মা বকতো ছেলের বউদের কষ্টের শেষ নেই। মা বকতো ছেলের বউরা কখনো সুখী হতে পারে না। আমার নাম বৃষ্টি। আমার বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে। বিয়ের দিন সবাই ছিল আনন্দে মেতে। আমিও ভেবেছিলাম এখন থেকে নতুন জীবন শুরু হবে, স্বামী পাশে থাকবে, তার ভালোবাসা থাকবে। বিয়ের প্রথম রাতেই আমার স্বপ্ন ভেঙে যায়। আমি ভেবেছিলাম নতুন সংসারের প্রথম রাত হবে শুধু আমার আর আমার স্বামীর, কিন্তু না, আমার বেডরুমে হাজির শাশুড়ি, ননদ, মামা শ্বশুর সহ আরো কয়েকজন। আমি ভেবেছিলাম হয়তো এটা প্রথম দিনের ব্যতিক্রমী, পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ওই রাতই ছিল আমার দুঃস্বপ্নের শুরু। সংসারের বাস্তবতায় আমি আটকে যাই। কিছুদিন পর অনুষ্ঠান করে আমাকে শ্বশুর বাড়িতে তোলা হলো। সেদিন থেকে শুরু হয় এক অদ্ভুত সংসার। আমার স্বামী, যাকে আমি ভেবেছিলাম আমার শক্তি হবে, আমার সঙ্গী হবে, সে আসলে ছিল শুধু তার মায়ের আদেশের যন্ত্র। শাশুড়িমা যা বলে আমার স্বামী চোখ বন্ধ করে তাই মানে। আমি যদি কষ্ট পাই সেটা তার কাছে কোনো বিষয় না। আমার প্রয়োজন, আমার ইচ্ছা, আমার সুখ কোনোটাই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। এমনকি আমার বেডরুমের প্রতিটা বিষয়ও শাশুড়ি জানতেন। আমি কি খাই, কি করি, কোন দিন পিরিয়ড হয়েছে, আমি কতগুলো প্যাড ব্যবহার করি, সবকিছুতেই তার নজর। আর এইসব জানার পর তিনি ছেলেকে বলে দেন। ছেলে মায়ের কথায় উঠে বসে। আমি বারবার ভেবেছি স্বামী একবারও কি বুঝতে পারে না আমার কষ্ট, কিন্তু না, সে শুধু বলে আমার মা যা বলে তাই হবে, আমি ওইভাবেই চলবো। আমার মনে হতো আমি তার স্ত্রী নয়, যেন আমি শুধু একটা বোঝা। আমার পড়াশোনার দায়িত্ব নেয়নি, বরং শাশুড়ি বলছে আমার ছেলে কেন দায়িত্ব নেবে, ওর মা ভাই তো আছে। কখনো কখনো শাশুড়ির মুখে শুনেছি ভয়ঙ্কর কথা, এই মেয়ে যদি চলে যায় আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। ভাবুন তো, একজন বউয়ের কানে এই ধরনের কথা কেমন লাগে। আমার ননদ আলাদা থাকলেও প্রায় শ্বশুর বাড়িতে এসে মাতব্বরি করতো। আমার জীবনে শান্তির মুহূর্ত বলে কিছুই ছিল না। ছোট থেকে বড় প্রতিটা বিষয়ে অপমান সহ্য করেছি। এভাবে টানা 1 বছর কেটে গেছে। আমি মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু প্রতিদিন মনে হতো আমি কি আসলেই সংসার করছি নাকি কারাগারে বন্দী হয়ে আছি। স্বামী নামে যে মানুষটার হাত ধরে আমি নতুন জীবন শুরু করেছিলাম, সে আসলে কোনো দায়িত্বই নেয়নি, শুধু মায়ের ছায়াতেই থেকে গেছে। তখন আমি বুঝলাম বিয়ে মানে শুধু সামাজিক বন্ধন নয়, এটা হলো দায়িত্ব, ভালোবাসা, সম্মানের সম্পর্ক। আর মা ভক্ত ছেলের বউরা কখনো সুখী হতে পারে না। আর মা ভক্ত ছেলেদের বউ হওয়া মানে হলো মৃত্যু যন্ত্রণা। আমি সবসময় মেয়েদের বলবো জীবন সঙ্গী নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রেখো সে শুধু মায়ের কথা শুনে নাকি স্ত্রীর প্রতি দায়িত্বশীল। কারণ একজন ছেলে যদি সবকিছুতে মায়ের অনুমতি নিয়ে করে, যদি স্ত্রীর জন্য কখনো দাঁড়াতে না পারে, তাহলে তার বিয়ে করারই দরকার নেই। মা ভক্ত ছেলেদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কাছে শুধু মায়ের কথাটাই শেষ কথা হয়, যদি স্ত্রীর কোনো কষ্ট আপনার মনে না লাগে, যদি সংসার মানে শুধু মায়ের খুশি করা হয়, তবে তাহলে দয়া করে বিয়ে করবেন না। আপনারা মার আঁচলের নিচেই থাকুন, কারণ একজন স্ত্রীকে এনে প্রতিদিন অপমান করা, কষ্ট দেওয়া, এটা কোনো পুরুষের কাজ নয়। প্রতিটা মা যেন এমন ছেলে সন্তানের জন্ম দেন, কিন্তু সেই ছেলে যেন কোনোদিন কোনো মেয়ের স্বামী না হয়। কারণ সত্যিকারের পুরুষ সেই যে তার মাকে সম্মান করবে, আবার স্ত্রীর